প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের একটি মন্তব্য ঘিরে। তিনি বলেছেন, আওয়ামী লীগের মিটিং মিছিল এবং ছাত্রলীগের ঝটিকা মিছিল বেপরোয়াভাবে বেড়েছে। তারই প্রেক্ষিতে তিনি বলেছেন, দিশেহারা হয়েছে বাংলাদেশ পুলিশ সদস্যরা। তাদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। গত 10 মাসে 3000 নেতাকর্মী তারা অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের ঝটিকা মিছিল বন্ধ করতে পারেনি, এমনটি তিনি মন্তব্য করেছেন। তিনি এছাড়াও আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। যত দিন যাচ্ছে সরকারের ভিতরে এবং বিএনপি সহ অন্য যে দল রয়েছে জামাত, এনসিপি, তাদের মধ্যে একটি মিল ছিল, বন্ধন ছিল, তা ভেঙে যাচ্ছে। তারই প্রেক্ষিতে সেই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে দেশে, তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল সহ গণসমাবেশ করছে এবং সেই আলোকে করছে যেমনটি করেছিল গত সময়ে বিএনপি এবং জামাত ইসলাম। ছোট ছোট পরিসরে ঝটিকা মিছিল, তারপরে গণসমাবেশ, এইভাবেই কিন্তু গত সময়ে বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো মিছিল বা ঝটিকা মিছিল করেছিল। সেই সূত্র ধরে কিন্তু বর্তমানেও আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে, ছাত্রলীগের, যুবলীগের সহ যে অঙ্গ সংগঠন রয়েছে, তারা সবাই মিলে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস, বর্তমানে নির্বাচনের পরে হয়তোবা বিএনপি সহ যে দলগুলো রয়েছে, জামাত, এনসিপি সহ অন্যান্য ছোট দল, তাদের মধ্যে একটি বিরোধ তৈরি হবে। সেই বিরোধটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা হয়তো ফিরেও আসবে, এমন একটি বিশ্বাস করে, মনোভাব নিয়ে দেশে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে, তারা ভাবছে আমরা যদি আন্দোলনটাকে বেগবান করতে পারি, লোক সমাগম বাড়াতে পারি, তাহলে হয়তোবা শেখ হাসিনা ফিরেও আসবে। এবং দেশের মানুষও কিন্তু চাচ্ছে যে গত সময়ে আওয়ামী লীগের সময় একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করেছিল শেখ হাসিনা, তবুও মানুষ শান্তিতে ছিল, এমনটি তারা প্রমাণ করতে চাইছে। এবং কি ইউনূস সরকারের ভিতরে অনেক দুর্বলতা রয়েছে, তার দুর্বলতার মধ্যে রয়েছে এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন উপহার দিবে এমনটিও কিন্তু করতে পারবে না, অনেকেই আশঙ্কা করেছেন। এবং তার যে দুর্বলতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে দেশে, তারা কিন্তু ছোট ছোট মিছিল করে যাচ্ছে এবং যেন তারা দেশের ভিতরে একটি অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তারই প্রেক্ষিতে কিন্তু তারা এইসব কাজ চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে বিপদে ফেলানোর জন্য একটি পায়তারা করছে। দেশের বর্তমান যে বিদ্যমান আইন শৃঙ্খলা, বাজার মূল্য সহ অর্থনৈতিক মূল্য, সবগুলো মিলিয়েই কিন্তু দেশে একটি লাজুক অবস্থা তৈরি হয়েছে। দেশের প্রায় 200 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং অনেক লোকজন কিন্তু বেকার অবস্থায় রয়েছে। এর প্রেক্ষিতে যদি সুষ্ঠুভাবে একটা নির্বাচন উপহার দিতে না পারে, তাহলে দেশের ভিতরে একটি খাদ্য সংকট, বিশৃঙ্খলা তৈরি হবে। সেই সুযোগটাকে কাজে লাগানোর চিন্তা করছে আওয়ামী লীগ। তা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটি দেখার বিষয়। তবে যে সুযোগটা দেখছি আমরা, যে অবস্থা দেশের, তা হয়তোবা আওয়ামী লীগের জন্য সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে। এখন উচিত সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়া, জনগণ যাতে সেই আস্থা ফিরে পায়, নিরাপত্তা ফিরে পায়, বাজার মূল্য যাতে কমে যায়, এইগুলো বিষয় যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই সামনে যে নির্বাচিত সরকার আসবে, তিনি সঠিকভাবে দেশটি চালাতে পারবে।